আজ তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষচক্র। তো কোষচক্র প্রক্রিয়াটি আমাদের বুঝতে হবে, তো সেটা আমরা আজকে শুরু করছি। ঠিক আছে, কোষচক্র। কোষচক্র মানে কি? কোষচক্র হচ্ছে গিয়ে এমন একটা ধারাবাহিক প্রক্রিয়া যার সাহায্যে কোষটা বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করবে। এবং এই যে কোষ, একটি কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করবে, আবার এই দুটো অপত্য কোষের যখন মাতৃকোষে রূপান্তর হবে তখন সেখান থেকে আবার আরও দুটো তৈরি হবে। অর্থাৎ এই যে একটা কোষ পুরো প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে দুটো কোষ হলো, সেখান থেকে আবার নতুন করে কোষ বিভাজন শুরু হচ্ছে। তাহলে এটা কীভাবে হচ্ছে? একটা চক্রাকারে হচ্ছে, তাই এটাকে কোষচক্র আমরা বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে কোষচক্র হচ্ছে গিয়ে কোষ বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরের বিভাজন পর্যন্ত কোষের মধ্যে যে সমস্ত সাংগঠনিক বা যে সমস্ত ধারাবাহিক ছন্দবদ্ধ এবং চক্রাকার ঘটনাগুলো ধাপে ধাপে সম্পন্ন হয় তাদেরকে বলা হচ্ছে কোষচক্র। ঠিক আছে, তো কোষচক্রকে আমরা মূলত দুটি দশাতে প্রথমত ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে ইন্টারফেস দশা, আর একটা হচ্ছে মাইটোটিক দশা। একটা হচ্ছে ইন্টারফেস দশা আর একটা হচ্ছে মাইটোটিক দশা। এই দুটো দশাতে আমরা ভাগ করতে পারি। এবার ইন্টারফেস দশাটা কি? এটা হচ্ছে গিয়ে কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি দশা। এই দশাতে দেখতে পারবো ডিএনএ, প্রোটিন, আরএনএ এগুলো সব তৈরি হয়। ঠিক আছে, তো এই ইন্টারফেস দশাকে আমরা তিনটে ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে G1 দশা, S দশা, একটা হচ্ছে G2 দশা। G1, S আর G2 এই তিনটে দশাতে আমরা ইন্টারফেস দশাকে ভাগ করতে পারি। অপরদিকে যে মাইটোটিক দশা যেটা রয়েছে, ইন্টারফেসের পরে যে দশাটা সম্পন্ন হয়, এটা একটু স্বল্পস্থায়ী দশা। এই দশাতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে গিয়ে একটা দশাকে বলে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, এবং আরেকটাকে বলে সাইটোকাইনেসিস। তো এই যে ক্যারিওকাইনেসিস, যার অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। বোঝা গেল? এবার এই যে ক্যারিওকাইনেসিস, এর আবার চারটে দশা আছে। কি কি? সংক্ষেপে বলে দিচ্ছি। প্রোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা আর টেলোফেজ দশা। এই চারটে দশাতে আমরা ভাগ করতে পারি, তারপরে সাইটোকাইনেসিস শুরু হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি প্রক্রিয়া। তো এটা কিভাবে সম্পন্ন হয় ওটা যদি আমরা দেখি, এটাকে একটু চক্রাকারে একটু দেখার চেষ্টা করি। দেখো এই পুরো প্রসেসটাকে, এই একটা চক্র আমি দেখাচ্ছি। এখানটায় এটা হচ্ছে গিয়ে তোমার মাইটোটিক দশা, তাই এম দিয়ে প্রকাশ করা এই পার্টটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ধরো G1 দশা, এটা হচ্ছে S দশা, আর এটা হচ্ছে G2 দশা। G1, S, G2 এই যে তিনটে নিলাম, অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করে আপ টু এই পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে ইন্টারফেস দশা, আর এটা হচ্ছে মাইটোটিক দশা। যে মাইটোটিক দশার মধ্যে আমরা দেখতে পারবো এর ভাগ আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এটা হওয়ার পরে তারপরে G1 দশা, S দশা, G2 দশা। ঠিক আছে, তো সবার ফার্স্টে মনে রাখবে ইন্টারফেস দশা সম্পন্ন হয়, তারপরে আবার মেটাফেজ দশার এই চারটে দশা সম্পন্ন হয়, তার মাধ্যমে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। মানে মধ্য কথা, যখন কোষ বিভাজন হয় প্রথমে সেই কোষটি G1, S, G2 হয়, হওয়ার পর তারপরে ওর মাইটোটিক দশা শুরু হয়। সেই মাইটোটিক দশার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ হয়ে একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে কোষ বিভাজনের বেসিক কথা, এটা মাথায় রাখতে পারবে। তাহলে আমরা যেটা বুঝতে চাইছি যে ইন্টারফেস দশার মধ্যে আবার G1, S আর G2 যে তিনটে দশাতে ভাগ করলাম,
এদের কিছু বৈশিষ্ট্য হয় বা বৈশিষ্ট্য আছে যেগুলোর সাহায্যে পুরো প্রসেসটা চলে। তো সেই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করা যাক যে কী কী হয়। তো এই ইন্টারফেস দশাটা আমি বলেছি খুব দীর্ঘস্থায়ী দশা। ইন্টারফেস দশাটা হতে সময় লাগে আমাদের মানুষের কোষের মধ্যে 23 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তো তার মধ্যে কোনটায় কী সময় লাগে এটা আমরা একটু ব্যক্ত করছি একটু পরে। ইন্টারফেস দশা 23 ঘন্টা সময় লাগে, আর এইটুকুনি দশা অর্থাৎ যে মাইটোটিক দশা এটা জাস্ট 1 ঘন্টায় সম্পন্ন হয়। এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা দেখি এবার এখানে ক্যারেক্টারগুলো কী কী আসছে। তো সবার ফার্স্ট প্রসেস হচ্ছে G1 দশা। G1 দশা এমন একটি দশা, ঠিক আছে, এই দশাতে আমরা দেখতে পারবো যে ডিএনএর পরিমাণ ডিএনএর পরিমাণ 2C থাকে। 2C মানে 2C অর্থাৎ হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ, মানে 2N প্রকৃতির কোষের মধ্যে টোটাল ডিএনএর পরিমাণ সেটা হচ্ছে 2C। হ্যাঁ, ডিপ্লয়েড কোষের মধ্যে ডিএনএ কতটা পরিমাণ আছে, মানে ধরো এখানে আমরা এন দ্বারা ক্রোমোজোমের সংখ্যাকে প্রকাশ করি, আর সি দ্বারা কোষের মধ্যে ডিএনএর পরিমাণ কত সেটাকে প্রকাশ করি। তো 2C মানে 2 গুণ ডিএনএর পরিমাণ থাকে, আর এন হচ্ছে 2N যদি এটা দিই তাহলে 2N মানে হচ্ছে দুটো এন সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকে। তো এটা মাথায় রাখবে যে G1 দশা হচ্ছে গিয়ে সেই দশা যে দশায় যে ডিএনএর পরিমাণ অর্থাৎ এই 2C পরিমাণে থাকবে। এবং এই দশাতে এর পাশাপাশি আরও কিছু জিনিস তৈরি হয়, যেমন ধরো এখানে তোমার ডিএনএ তৈরি করার জন্য যা যা দরকার সব এখানে পাওয়া যাবে। অর্থাৎ এখানে আরএনএ আর প্রোটিন তৈরি হয়, আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, বিভিন্ন যে কোষ অঙ্গাণু আছে সেগুলোর দ্বিতীয়করণ হয়, মানে ডবল হয়, একটা থেকে দুটো হয়, সেগুলোর দ্বিতীয়করণ হয় এবং কোষীয় অঙ্গাণুর বৃদ্ধি ঘটে। এছাড়া এই দশাতে একটা কোষ ঠিক করে যে সে পরবর্তী দশায় অগ্রসর হবে কি হবে না, অর্থাৎ কোষচক্র অগ্রসর হবে কি হবে না এই দশাতেই কিন্তু নিয়ন্ত্রিত। তাহলে মধ্য কথা যেটা দাঁড়াচ্ছে যে G1 দশা এমন একটা দশা যে দেশের যে ডিএনএর পরিমাণ 2C প্রকৃতির হয়, এখানে আরএনএর প্রোটিন তৈরি হয়, ঠিক আছে, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর বৃদ্ধি হয়, তারা একটি থেকে দুটোতে রূপান্তর হয়, এই ঘটনাগুলো G1 দশাতে চলতে থাকে। এবার এই G1 দশা হওয়ার পর অনেক সময় দেখা যায় যে কোষচক্র একটা নিষ্ক্রিয় দশায় চলে যায়। সেই দশাটাকে আমরা বলতে পারি G0 দশা, ঠিক আছে। কোষ বিভাজনের মধ্যে যখন হচ্ছে তখন বিভিন্ন ধরনের ত্রুটি হয়ে গেলে দেখা গেলো G1 দশাতে এই যেগুলো তৈরি হচ্ছে এগুলোর মধ্যে উৎপাদনের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা দেয় তখন দশাটি G0 দশাতে চলে যায়, গিয়ে নিজেকে ঠিক করে আবার রেডি হওয়ার পর আবার এস দশাতে চলে যায়। মানে G1 দশাতে যারা তৈরি হচ্ছে তারা যদি ঠিকঠাকভাবে না তৈরি হয় বা ভুলভাবে তৈরি হয় তখন সেটা তো আর পরের দশায় যেতে পারবে না। তো তার জন্য এদেরকে ঠিক হতে হবে। তো ঠিক হওয়ার জন্য ও কী করে একটা দশায় চলে যায়, সেটা হচ্ছে G0 দশা। এই দশায় গিয়ে গেলে কোষ নিজেকে ঠিক করার চেষ্টা করে, যদি ঠিক হতে পারে তবে ও G1 দশা হয়ে তারপরে এস দশাতে যেতে পারবে। এই হচ্ছে গিয়ে বিষয়। তারপরে G1 দশা হয়ে গেল, এরপরে চলে আসি এখান থেকে ধরো পাস করে এস দশাতে আসলো। এস দশাতে কী ঘটনা ঘটে তখন, এস দশাতে এটা হচ্ছে G1 দশা আর G2 দশা একদম মাঝের একদম দশা। এই দশার মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে ডিএনএর প্রতিলিপিকরণ হয়। অর্থাৎ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ সৃষ্টি হয়, অর্থাৎ একটা ডিএনএ সেখান থেকে দুটো ডিএনএ তৈরি হয়, এটা হচ্ছে ডিএনএর প্রতিলিপিকরণ প্রক্রিয়া। তো ডিএনএ প্রতিলিপিকরণ হবে, এর পাশাপাশি হিস্টোন প্রোটিন তৈরি হবে। হিস্টোন বলে একটা প্রোটিন থাকে, আগের দিন আমরা তোমাদের বলেছি, সেই হিস্টোন প্রোটিন তৈরি হবে। এই দুটো হচ্ছে এই দেশের মেন। আর আরেকটা ভালো কথা যেটা হচ্ছে ডিএনএর পরিমাণটা আমরা দেখতে পারবো আগের দশায় 2C ছিল, 2C থেকে এখানে 4C হয়ে যাবে, অর্থাৎ ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে এস দশার বিশেষ বৈশিষ্ট্য। 3 নম্বর তা এই দুটো হচ্ছে মেন ক্যারেক্টার, এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে G2 দশা। এটা দেখতে পাচ্ছ G2 দশা হচ্ছে গিয়ে তোমার এস দশা আর মাইটোটিক দশার ঠিক মাঝখানের একটা দশা, ঠিক আছে। এই দশাতে কী দেখা যাবে না, এই দশাতে দেখবে বিভিন্ন ধরনের আরও প্রোটিন তৈরি হবে, কোষের বৃদ্ধি ঘটবে,
এই ঘটনাগুলো ঘটবে। এছাড়া মানে G2 দশার পরে যেহেতু মাইটোটিক দশা চালু হয়ে যাচ্ছে, এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4টে দশাতে একটা কোষ বিভাজন হবে। তো তার সেই কোষ বিভাজন হওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই এইখানটাতে তৈরি হবে, অর্থাৎ এই G1S আর G2 এই 3টে দশাতে তৈরি হবে। হয়ে যখন কোষ দেখবে যে আমার সমস্ত কিছু রেডি আছে একটা কোষ বিভাজিত হওয়ার জন্য, তখন সেটা এই পরবর্তী এম দশাতে যাবে। তো মোদ্দা কথায় G2 দশা আর G1 দশাতে নিয়ার অ্যাবাউট সেম টাইপেরই উপাদানগুলো তৈরি হয়, অর্থাৎ এখানে প্রোটিন, যেমন বলেছি প্রোটিন তৈরি হয়, কোষের বিভাজন, কোষের বৃদ্ধিগুলো হতে থাকে, মানে কোষের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোর পরিমাণ বাড়তে থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানটাই ঘটে, এবং অবশ্যই এখানে ডিএনএর মাত্রাটা কিন্তু 4C প্রকৃতির হবে, এটাও মাথায় রাখবে। আবার এখানে একটু কথা বলি যে কোষ বিভাজনটা পুরো প্রসেসটা হতে গেলে এই যে G1S আর G2 এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেইখানে যাচ্ছে, এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে সেইখানে যাচ্ছে। এই যাওয়ার সময় কিন্তু অনেক সময় ব্যারিয়ার থাকে। ব্যারিয়ার মানে ওদের এখানে কতগুলো চেক পয়েন্ট থাকে। যেমন ধরো এই যে G1 আর S এই জায়গাটায় একটা চেক পয়েন্ট আছে, যেটাকে বলে G1S চেক পয়েন্ট, ঠিক আছে। তো এখানে একটা চেক পয়েন্ট থাকে। তারপরে G2 দশা আর M যে মাইটোটিক দশা, এই G2 আর M এর মাঝখানে এখানে একটা চেক পয়েন্ট আছে, এটা বলে G2M চেক পয়েন্ট। আর মাইটোটিক দশার মধ্যে মেটাফেজ আর অ্যানাফেজ এই দুটোর মাঝখানে একটা চেক পয়েন্ট আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে M চেক পয়েন্ট। তো এই 3টে চেক পয়েন্ট এখানটায় থাকে। চেক পয়েন্টের কাজ হচ্ছে চেকিং করা যে G1 দশা যেটা তৈরি হয়েছে সেটা ঠিকঠাক আছে কিনা। সেটা যদি ঠিকঠাক থাকে তবেই ও এই G1 থেকে S দশায় যেতে পারবে। তো এই জায়গাটা চেকিং পয়েন্টে সেটা চেকিং হয়। হওয়ার পরে S দশায় যেটা তৈরি হলো, ডিএনএ তৈরি হলো ভালো মতো হওয়ার পর সেটা G2 দশায় যাবে। এখানে কোনো চেক পয়েন্ট থাকে না। G2 দশায় যে প্রোডাক্টগুলো তৈরি হলো সেগুলো কিন্তু ফাইনাল প্রোডাক্ট, কেন কি এগুলোকে ব্যবহার করে কোষ তাপ বিভাজনটা চালাবে। এই মাইটোটিক দশাতে 1 ঘন্টার যুদ্ধ চালাবে। তো এই ক্ষেত্রে G2 দশায় যা উৎপন্ন হলো তার ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তবেই এই উপাদানগুলোকে কোষ ব্যবহার করতে পারবে, এবং উপাদানগুলো তখন এই চেক পয়েন্ট দ্বারা চেকিং হওয়ার পর তারপরে ওরা এন্ট্রি নিতে পারবে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ এই 4টে দশা থেকে। এই হচ্ছে পুরো হোল প্রক্রিয়া। এবং এই ক্ষেত্রে যেটা বলে রেখেছি যে 23টা ঘন্টা সময় লেগেছে। কোন ক্ষেত্রে কত সময় নিয়েছে? G1 দশাতে প্রায় 23 ঘন্টার মধ্যে 11 ঘন্টা সময় লাগে। S দশাতে কমপ্লিট হতে প্রায় 18 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। সরি, ভুল বললাম, 8 ঘন্টা, 18 না, সরি, 8 ঘন্টা সময় লাগে। আর G2 দশা সম্পন্ন হতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে। তাহলে 8 আর 11 19 আর 4 23 ঘন্টা হলো। আর এটা হচ্ছে 1 ঘন্টার যুদ্ধ। এই 1 ঘন্টা যুদ্ধ করার জন্য বাকি যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো সব এই 3টে দশাতে সম্পন্ন হয়। মানে ধরো একটা যুদ্ধ যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? অস্ত্র ঠিকঠাক রাখতে হবে, যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা চেকিং করে নিতে হবে, তারপরে তো আমরা যুদ্ধে জয়লাভ করব। তো ঠিক সেরকমভাবে মনে করো যে মেটাফেজ দশা বা মাইটোটিক দশাতে একটা কোষ বিভাজন প্রক্রিয়াটি একটা যুদ্ধ। এই যুদ্ধটা 4টে ধাপে সম্পন্ন হবে। এই 4টে ধাপে সম্পন্ন হতে গেলে আমাকে তার আগে প্রিপারেশনের দরকার। তো প্রিপারেশনের দশা হচ্ছে এটা G1S আর G2 এই 3টে দশাতে দেখা যাবে যে এই 4টে দশা ঠিকঠাকভাবে সম্পন্ন করার জন্য যা যা দরকার সমস্ত কিছু এই জায়গাটাতে সঠিকভাবে তৈরি হবে। হওয়ার পর কোষ এই 4টে দশার মাধ্যমে অগ্রসর হতে থাকবে। এই হচ্ছে গিয়ে কোষচক্র সম্পর্কে তোমাদের একটু সংক্ষিপ্ত ধারণা। আরও ডিটেলস আছে, সেটা পরবর্তী সময়ে আমরা আলোচনা করব।